জাহাঙ্গীর খানের হয়ে আদালতে সওয়াল করলেন না কোনো আইনজীবী। শেষ পর্যন্ত ফলতার তৃণমূল নেতাকে 5 দিনের পুলিশি হেফাজতে পাঠালো ডায়মন্ড হারবার এসিজেএম আদালত। মঙ্গলবার তাকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করে ফলতা থানার পুলিশ। ডায়মন্ড হারবার বার অ্যাসোসিয়েশনের কোনো আইনজীবী জাহাঙ্গীরের পক্ষে সওয়াল করতে রাজি হননি। পরে জাহাঙ্গীরের আবেদনের ভিত্তিতে লিগ্যাল এইডস এর এক আইনজীবী তার পক্ষে সওয়াল করেন। বিক্ষোভ ডিম হামলা এড়াতে সকাল সকাল জাহাঙ্গীর খানকে আদালতে নিয়ে আসা হয়েছিল। আদালতে উপস্থিত ছিলেন ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা আইনজীবী দেবাংশু পান্ডা। তিনি জানিয়েছেন, ফলতার বাসিন্দা হিসেবে আদালতে এসেছিলেন। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। মানুষকে ভয় দেখিয়ে বাড়ি লুট, মারধর, তোলাবাজি, সন্ত্রাস, খুনের হুমকি মামলায় রয়েছে স্বঘোষিত পুষ্পার বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসা মামলার একাধিক অভিযোগ রয়েছে। ফলতায় পুনর্নির্বাচনের ঠিক আগে ভোট থেকে সরে দাঁড়ান জাহাঙ্গীর। তারপরেই জাহাঙ্গীর খানের আর কোনো খোঁজ মিলছিল না। শেষে রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে জাহাঙ্গীর গ্রেফতার হন। ভারত নেপাল সীমান্তে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল জাহাঙ্গীর। নেপালে পালিয়ে গিয়ে পাকাপাকি থাকার চেষ্টা করছিলেন। আগে ভাগে নেপালের স্কুলে ভর্তি করেছিলেন সন্তানদের। মিলেছে সন্তানদের স্কুলের ভর্তির তথ্য। প্রোডাকশন হয়ে যাওয়ার পরে ওনার উকিল দাঁড়িয়েছিলেন, উনি ওই বেল চেয়েছিলেন, গার্ডেন কোর্ট বেল পেয়ে রিজেক্ট করেছে এবং 5 দিনের পিসি দিয়েছেন এবং বলেছেন পরবর্তীকালে যদি আরও লাগে আর পরে